আজকে হচ্ছে একটি স্টক অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। সো এই স্টক হচ্ছে আপনার এফএক্স কোম্পানির হচ্ছে একটা স্টক। ঠিক আছে, এই যে স্টকের আপনার নাম দেখতে পাচ্ছেন। সো এই স্টকটি হচ্ছে একদম লাইভ অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, সো আমরা দেখি এইটা কিন্তু মান্থলির কিন্তু আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 8 তারিখ, এই মাসের আজকে 8 তারিখ। ঠিক আছে, সো দেখেন এটা কিন্তু কুইকলি। আচ্ছা, আমরা মান্থলিতে যাব। দেখেন মান্থলির কি অবস্থা। এটা হচ্ছে মান্থলির অবস্থা। আমি যদিও আগে এই স্টকটি অ্যানালাইসিস করেই রেখেছি। আচ্ছা, দেখবো আমরা হচ্ছে এই স্টকটি স্টার্ট হয়েছে কবে। সো দেখেন এই স্টকটি হচ্ছে মার্কেটে স্টার্ট হয়েছে আপনার 13 সালের জানুয়ারি মাসের 1 তারিখে হচ্ছে লঞ্চ করছে এই স্টকটি। সো এটার প্রাইস ছিল, যখন আপনার এই স্টকটি মার্কেটে এসেছে তখন এটার প্রাইস ছিল 74 টাকাতে হচ্ছে প্রাইস ছিল। সো এই স্টকটি সর্বোচ্চ হায়ার হয়ে গেছিল কততে? এই স্টকটি কিন্তু দেখেন এখান থেকে সোজা উপর দিয়ে গেছিল কত? 194 টাকায় গেছিল। ঠিক আছে, সো এখান থেকে আবারও ড্রপ করছিল মার্কেট। তো এখান থেকে মার্কেটটি হচ্ছে আবার সর্বোচ্চ হায়ার হাই করছিল কততে? আমরা সেটা একটু দেখি। 217-তে হচ্ছে এই স্টকটি গেছিল মার্কেট। ঠিক আছে, সো দেখেন আমরা যদি এখান থেকে একটা ট্রেন লাইন যদি দেখাই, দেখেন এখান থেকে সুন্দরভাবে একটা ট্রেন লাইন মার্কেট কিন্তু, ঠিক আছে দেখেন ভালো করে, মার্কেট কিন্তু এই ট্রেন লাইন ধরে কিন্তু মার্কেট দেখেন এইভাবে কিন্তু নেমে গেছে মার্কেট। ঠিক আছে, ভালো করে বুঝছেন। সো মার্কেট কিন্তু এই একই রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু একইভাবে সুন্দরভাবে মার্কেট কিন্তু ডাউন হয়েছে। ঠিক আছে, এবার দেখেন আমরা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা তৈরি করব। মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটু আমরা দেখি। তো মার্কেট যে পর্যায়ে গেছিল সর্বনিম্ন প্রাইসে হচ্ছে গেছিল মার্কেট কত? 50 টাকায় হচ্ছে সর্বনিম্ন প্রাইসে গেছিল। ঠিক আছে, সো এখানে কিন্তু আমরা সর্বোচ্চ একটা সাপোর্ট লেভেল আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতে আমরা কিন্তু একটা সবচাইতে সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি। এখানে কত? এখানে একটা সাপোর্ট লেভেল আমরা সর্বোচ্চ দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা আরেকটা সাপোর্ট লেভেল যদি আমরা খুঁজি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো আমরা এখানে কিন্তু একটা সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি ভালো ধরনের। ঠিক আছে, তো উপরে যদি আমরা রেজিস্ট্যান্স লেভেল যদি দেখি, রেজিস্ট্যান্স লেভেল দেখতে গেলে আমরা দেখতে পাবো এখান থেকে কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখতে পাবো। এখানে কিন্তু আমরা সাপোর্ট একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা ভালো দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আর একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা খুঁজি, সেক্ষেত্রে আমরা এখানে, আচ্ছা এখানে হচ্ছে আমরা একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো হচ্ছে সাপোর্ট। ঠিক আছে, মার্কেট যেই পজিশনে থাকবে তার নিচ দিয়ে যেগুলো আমরা সাপোর্ট তৈরি করবো এগুলোকে বলা হচ্ছে সাপোর্ট লেভেল। আর মার্কেট যে অবস্থায় আছে সেগুলোকে যদি মার্কেট যেই লেভেলে আছে, যে রেঞ্জের মধ্যে আছে, তার থেকে যদি মার্কেট উপরে থাকে সেগুলোকে বলবো আমরা রেফারেন্স লেভেল। ওকে, সো আমরা কিন্তু এখান থেকে অলরেডি আমরা দেখতে পাচ্ছি, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দেখব যে মার্কেট যদি এই লেভেলে যদি ট্রাস্ট করে,
এই লেভেলে যদি ট্রাস্ট করে মার্কেট এই লেভেলে ট্রাস্ট করবে। যদি ট্রাস্ট করার সম্ভাবনা পসিবিলিটি খুবই কম। মার্কেট একদম যে লেভেল থেকে মার্কেট উপর দিয়ে গেছে, তো ট্রাস্ট করার সম্ভাবনা খুবই একটা কম। যদিও আগের মান্থলি অনেক স্ট্রং একটা মান্থলি ছিল, ঠিক আছে, খুবই স্ট্রং একটা মান্থলি ছিল। সো একদম স্টপ একটা বুলিশ একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। সো এখান থেকে মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি সবচাইতে বেশি, এবং ট্রেন্ড লাইন আমরা যেটা দাগাইছি সেখান থেকে ভালো একটা রেজাল্ট এখান থেকে পেয়েছি। মার্কেট নামার একটা পসিবিলিটি খুব কম, যদিও যে ট্রেন্ড লাইনটি দাগাইছি ট্রেন্ড লাইন ক্রস করে কিন্তু মার্কেট উপর দিয়ে গেছে, মান্থলি ট্রেন্ড ক্রস করছে, ক্রসিং হয়েছে। সো আমরা একটা কনফার্মেশন পেয়েছি এখান থেকে, এখানেও একটা ভালো একটা আমরা কনফার্মেশন একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। মার্কেট এখানে দুইটা পেয়েছি, বাট মার্কেট উপর দিকে যাওয়ার পরে একটু রিট্রেস করছিল, যদিও এই মান্থলিতে আমরা একবারে কনফার্মেশন একটা পেয়েছি। এখন কথা হচ্ছে মার্কেট কোনোভাবে যদি এই লেভেলের দিকে যদি ট্রাস্ট করে, ঠিক আছে, এখানে যদি মার্কেট ট্রাস্ট করে, যদিও মার্কেট অলরেডি কিন্তু নেমে গেছে এখান থেকে, মার্কেট কিন্তু অলরেডি কিন্তু উপরে উঠে গেছে। সো এখান থেকে যদি মার্কেট আমরা দেখতে পাই, মার্কেট ভালো করে বুঝছেন, মার্কেট এখান থেকে যদি আমরা দেখতে পাই এই লেভেলটিকে ক্রস করছে, তাহলে আমরা এখান থেকে বাই নিতে পারি, ঠিক আছে। অথবা মার্কেট যদি এই লেভেল থেকে যদি মার্কেট এই লেভেলে ট্রাস্ট করে, এই লেভেলে ট্রাস্ট করার পরে যদি মার্কেট এখান থেকে এই লেভেলে যদি ট্রাস্ট করার পরে যদি মার্কেট আবার উপর দিকে যাওয়া শুরু করে, তাইলে আমরা এই লেভেল পার হইলে এইদিকে আসলে আমরা আবার ট্রেড বাই নিতে পারি। অথবা যদি মার্কেট এই লেভেলে যদি ট্রাস্ট করে ফেলে, এই লেভেলে ট্রাস্ট করার পরে যদি এই লেভেলকে যদি ব্রেক করে, তাহলে মার্কেট কিন্তু নেমে যাবে। আর যদি এই লেভেলকে যদি ব্রেক না করতে পারে, তাহলে কিন্তু মার্কেট উপর দিকে আবার যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এই লেভেলকে যদি ক্রস না করে যে মার্কেট উপর দিকে যায়, যদি এই লেভেলের দিকে চলে আসে মার্কেট, তাহলে আমরা এই লেভেলকে ক্রস না করে যদি উপর দিকে এই লেভেলের দিকে চলে আসে, তাহলে এই দিকে আসলে আমরা বাই প্রস্তুত করতে পারি, আমরা শেয়ার কিনতে পারি, ঠিক আছে। তো যাই হোক, এ ছিল হচ্ছে মোটামুটি অ্যানালাইসিস। তো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আর আপনারা হচ্ছে কি ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান, আমি সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। যদিও এই চ্যানেলে কিন্তু আমি ফরেক্স রিলেটেড ভিডিও দিই এবং ফরেক্সের লাইভ ট্রেড করাই, এবং হচ্ছে আপনার স্টকের ভিডিও অলরেডি আমি দিচ্ছি বেশ কিছুদিন ধরে। স্টকের ভিডিও আরও ভিডিও পাবেন, সমস্যা নেই। যদি আপনারা ফরেক্স সম্পর্কে শিখতে চান তাহলে চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, শিখতে পারেন, আপনারা লাইভ ট্রেডে অংশ নিতে পারেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, ঠিক আছে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, সাপোর্ট দিবেন, পাশে থাকবেন, আমার একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে। সো ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন।